আজ ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি। গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের প্রতিবাদ এবং বাংলাদেশের ন্যায্য পানি হিস্যার দাবিতে ১৯৭৬ সালে ১৬ই মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ। রাজশাহী থেকে ভারতের ফারাক্কা অভিমুখে শুরু হওয়া সেই লং মার্চ চাঁপাইনবাবগঞ্জে কনসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ চালু করার পর পদ্মার পানি প্রবাহ কমে গিয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরিবেশ ও কৃষিতে ভয়াবহ প্রভাব দেখা দেয়। সেচ সংকট, নদী ভাঙন, নৌ চলাচল ব্যাহত হওয়া এবং জীববৈচিত্র্যের ক্ষতির প্রতিবাদে ১৯৭৬ সালে আজকের এই দিনেই রাজশাহী থেকে ফারাক্কা উদ্দেশ্যে লং মার্চ শুরু হয়। লাখো মানুষের অংশগ্রহণে সেই আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সমাবেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কাবাদকে মরণবাদ আখ্যা দেন। বিশেষজ্ঞদের মতে ৫০ বছর পরও ফারাক্কার বিরূপ প্রভাব বহমান রয়েছে। গঙ্গা পদ্মার পানি প্রবাহ কমে দেশের অনেক নদী মৃতপ্রায় হয়ে পড়েছে। বাড়ছে লবণাক্ততা, কমেছে কৃষি উৎপাদন এবং নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ১৯৯৬ সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হলেও বাংলাদেশ এখনো ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে সেই চুক্তির মেয়াদ।